সংঘর্ষের পর থমথমে অবস্থা চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায়। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে কড়া পাহারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে রাতভর অভিযান চালিয়ে আটক করা হয়েছে অনেককে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কোতোয়ালি থানা থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন আটককৃতদের সম্পর্কে পুলিশ কোনো তথ্য জানিয়েছে কিনা, নগরীর পরিস্থিতি কেমন? উজ্জ্বল, মূলত গতকাল সকাল 10টা থেকে আদালত পাড়া যে উত্তাপ ছড়িয়েছে সেটি দিনভর আদালত পাড়া আশেপাশের এলাকা হয়ে নিউ মার্কেট এবং হাজারিগলি পর্যন্ত প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এরই মধ্যে গতকাল সন্ধ্যায় মূলত একজন আইনজীবীকে আদালতের সামনে কুপিয়ে আহত করা হয় এবং তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপরেই আসলে পুরো নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বিভিন্ন জায়গায় পক্ষে বিপক্ষে মিছিল, মিটিং, স্লোগান, সমাবেশ শুরু করে বিভিন্ন পক্ষ। ফলে বলা যায় যে মধ্যরাত পর্যন্ত এক ধরনের উত্তেজনা ছিল। আজকেও কিন্তু পুরো নগরীতে, অর্থাৎ গতকাল যে জায়গাটিতে সংঘর্ষ হয়েছে আদালত পাড়া সহ নিউ মার্কেট এবং এখানে হাজারিগলি, বিভিন্ন মসজিদ, মন্দির, উপাসনালয়, এই জায়গার আশেপাশে যারা বসবাস করেন সব জায়গায় আসলে এক ধরনের আতঙ্ক এখনও আছে মানুষের মধ্যে। এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানেই এখনও পর্যন্ত খুলেনি এবং এই জায়গার যে সড়কগুলো রয়েছে সেখানে অন্য দিনের তুলনায় মানুষের যাতায়াত এবং যানবাহনের সংখ্যা কম। আর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে নগরীর এবং মসজিদ মন্দিরগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু কড়া পাহারা আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, বিজিবির সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কড়া পাহারা নিয়েছে, সকাল থেকে অবস্থান নিয়েছেন। এরই মধ্যে আদালতে কিন্তু কিছুক্ষণ পরেই সেই নিহত আইনজীবী সাইফুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং এর পরপর চট্টগ্রামের জমিয়াতুল ফালা মাঠে আরেকটি জানাজার নামাজ এবং 1:30টায় নিউ মার্কেট চত্বরে শেষ জানাজার নামাজটি, চট্টগ্রামের শেষ জানাজার নামাজটি অনুষ্ঠিত হবে এবং এই স্থানগুলোকে ঘিরেও কিন্তু এক ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর যেটি বলি যে গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। তারই প্রেক্ষিতে নগরীর পাহাড়তলী এলাকায় মিরসরাই আওয়ামী লীগের প্রায় 6 জন নেতাকর্মীকে আটক করা হয়। বলা হচ্ছে তারা চিন্ময় কৃষ্ণের আটকের কারাগারে নেওয়ার প্রতিবাদে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এর পাশাপাশি নগরীর কোতোয়ালি থানার সন্দেহভাজন হিসাবে 27 জনকে আটক করেছে পুলিশ। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং যাচাই বাছাই করা হবে বলে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। উজ্জ্বল। বন্দরনগরীর খবর জানছিলাম সহকর্মী হোসেন জিয়াদের মাধ্যমে। এবার আদালত পাড়ার খবর জানবো, সেখানে আছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, জানাবেন এই মুহূর্তে আদালত পাড়ার কি পরিস্থিতি, আইনজীবীরা কি বলছেন? আমরা দেখছি যে গতকালকে ইসকন নেতার প্রিজনের অবরুদ্ধ করে রাখা থেকে শুরু করে আইনজীবী হত্যার এবং সংঘর্ষ বা পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় গতকাল থেকে উত্তপ্ত আদালত পাড়া এবং সেই উত্তাপ এখনও আছে। বিশেষ করে আইনজীবী হত্যার পর ফুঁসে উঠেছে যারা এখানকার আইনজীবী আছেন এবং আমরা দেখছি তাদের মধ্যে ক্ষোভের ঝড় বইছে, প্রতিবাদের ভাষা ফেটে পড়ছে। এবং আমরা এখন দেখছি চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়, যেটি আদালত পাড়া বা আদালত প্রাঙ্গণ ধরা হয়, সেখানে আইনজীবীরা অবস্থান নিয়েছেন এবং এখানে মূলত যিনি আইনজীবী মারা গিয়েছেন সাইফুল ইসলাম আলিফ, তার মরদেহ রাখা হয়েছে। সকাল 10:30টায় এখানে জানাজা হওয়ার কথা আছে এবং তার মরদেহ দেখতে অনেকেই ভিড় করছেন এবং এক ধরনের শোক সন্তপ্ত পরিস্থিতি পুরো আদালত পাড়ায়। এবং আমরা পাশাপাশি দেখছি প্রচুর নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং আদালতে আজকে সব ধরনের বিচারিক কার্যক্রম থেকে নিজেদেরকে তারা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ আমাদের জানিয়েছিলেন যে গতকালকে থেকে সব ধরনের বিচার কার্যক্রমে তারা অংশগ্রহণ থেকে বিরত থাকবেন এবং তার প্রভাব দেখা যাচ্ছে আদালত পাড়ায়। এই চট্টগ্রাম আদালতে কিন্তু প্রতিদিন শত শত মামলা হয় এবং অনেক বিচার প্রার্থী কিন্তু এসে ফিরে যাচ্ছেন এবং বিচার কার্যক্রমে এক ধরনের স্থবিরতা আসে। এবং আজকে যে জামিন শুনানি হওয়ার কথা ছিল ইসকন নেতা, তার জামিন শুনানির যে কার্যক্রম সেটিও বন্ধ থাকা হবে। সুতরাং এটি নিয়ে আসলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে এবং সেই সংশয় থেকে যে এই সংঘর্ষ বা বিক্ষোভের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে পর্যাপ্ত পরিমাণে। আদালত পাড়ার আশপাশে 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার এলাকা আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং এই 10:30টায় জানাজার পর সাইফুল ইসলাম আলিফের আরও 2টি জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম নগরীতে এবং আমরা যেটি জানি যে বিকেল 4টায় তার
নিজ বাড়ির উদ্দেশ্যে এই মরদেহটি নিয়ে যাওয়া হবে। এবং যারা আইনজীবী আছেন তারা মূলত দাবি করছেন যে এই হত্যাকাণ্ড হয়েছে সেটি মূলত ইসকনের মদদেই হয়েছে এবং ইসকনের জন্যই এই সম্পৃক্ততা তারা দাবি করছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যাতে গ্রেফতার করা হয়। এবং সেই হিসেবে আমরা যেটা দেখেছি গতকাল রাতে যৌথ বাহিনীর অভিযানে 27 জনের মতো সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায়। এবং এই আসলে ঘটনাকে ঘিরে আদালত পাড়ায় আসলে যারা আইনজীবী আছেন তারা বলছেন যে এই ধরনের ঘটনা আদালত পাড়ায় একেবারেই ঘটেনি, কখনো তারা এমন ঘটনা দেখেননি। বিগত কয়েক যুগ ধরে এমন কোনো ঘটনার সাক্ষী আদালত পাড়া হয়নি বলে তারা দাবি করছেন এবং তাদের একমাত্র দাবি হচ্ছে এই ন্যাক্কারজনক ঘটনার বিচার এবং এই ঘটনার সাথে যারা জড়িত। এবং তারা মূলত দাবি করছেন যে এখানে ইসকনের যে সদস্যরা গতকাল অবস্থান নিয়েছিলেন তাদের থেকেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এবং তারা ইসকনের নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছেন এবং খুব দ্রুত যাতে এই হত্যাকাণ্ডের বিচার হয় সেই দাবি তারা করছেন। এবং আমরা যেটি দেখছি যে এখন আসলে এই জানাজাকে ঘিরে একটি বিক্ষোভ সমাবেশ করছেন আইনজীবীরা এবং এখানে কিন্তু শত শত আইনজীবী অবস্থান নিয়েছে এবং আদালত পাড়ার কয়েকটি স্থানে আসলে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এবং চট্টগ্রামের অন্যান্য যে আদালত পাড়া আছে সেখানেও কিন্তু এর প্রভাব পড়েছে। এবং চট্টগ্রামের এই কোর্ট বিল্ডিংয়ে কিন্তু আমরা দেখি যে প্রতিদিন প্রচুর বিচার প্রার্থী আসেন এবং এখানকার বিভিন্ন আদালতে লক্ষাধিক মামলার কিন্তু জট রয়েছে। সুতরাং একদিনের বিচার কার্যক্রম বন্ধ থাকা মানে অনেক বিচার কার্যক্রম ব্যাহত হয় এবং সেটি কিন্তু আমরা দেখছি। এবং আমরা কিন্তু আজকেও যেটি আসলে হওয়ার কথা ছিল যে গতকাল ইসকন নেতার যেই ফের জামিন শুনানি হওয়ার কথা ছিল সেটি আসলে আজকে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই কারণে আসলে ইসকন নেতারা যেমন বলেছিলেন যে এই আজকের মধ্যে যদি তাকে জামিন দেয়া না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন। তো সেই কর্মসূচি এবং আইনজীবীদের কর্মসূচি দুই কর্মসূচিকে ঘিরে এক ধরনের উত্তেজনা আছে। তবে এখনও আমরা দেখছি যে এই আদালত পাড়ায় মূলত সাইফুল ইসলাম আলিফের মরদেহ ঘিরে যারা শোক সন্তপ্ত আছেন আইনজীবী আছেন তারা এসে সেটি দেখছেন এবং মূলত তারা আসলে আজকের এই কর্মসূচি থেকে একটি দাবি জানাচ্ছেন যে ইসকনের যারা এই ঘটনার সাথে জড়িত এবং যারা মূল অপরাধী তাদেরকে দ্রুত যাতে বিচারের আওতায় আনা হয়। উজ্জ্বল। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।